আমরা বোর্ডে একটা সমস্যা দেখতে পাচ্ছি, সমস্যাটা হচ্ছে এই রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে একটা আয়ত দেওয়া আছে, আয়তের ভিতরে কয়েকটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের সমষ্টি হবে রং করা অংশের ক্ষেত্রফল। দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমার এই রং করা অংশের টোটাল ক্ষেত্রফল কত বের করতে হবে। তো আমরা যদি এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে বা যে 4টে ত্রিভুজ তৈরি হয়েছে, 4টে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি এবং ক্ষেত্রফল যোগ করে আমরা রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? আমরা চেষ্টা করবো কিভাবে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। মনে করো এ পি ই একটা ত্রিভুজ, এর ভূমি যদি ধরি এই, উচ্চতা কোনটা হবে? এ বি। ঠিক আছে, ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা, তাহলে এবি হবে উচ্চতা। তেমনি সবগুলোর ভূমি আছে, উচ্চতা আমাদের দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা চেষ্টা করি কিভাবে এটা বের করা যায়। মনে করি এ পি ই, ত্রিভুজ এ পি ই, এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে এই আর উচ্চতা এবি, এত সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। এখন দেখো এখানে মান দেওয়া আছে কি? হাফ ইন্টু এই মান দেওয়া নেই, এ বির মান দেওয়া আছে, হাফ ইন্টু এই ইন্টু এ বি ইকুয়াল টু 3। এটা 3 মানে এটাও 3, তার মানে 3/2 এই সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। বুঝছি কিনা? 3/2 এই। নেক্সট যে ত্রিভুজটা আছে এ ই কিউ এফ, ত্রিভুজ ই কিউ এফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি আছে ই এফ, উচ্চতা একই এবি, ইকুয়াল টু হাফ ইন্টু ই এফ ইন্টু এবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো এই যে ক্ষেত্রফল যেটা পেয়েছি, একইভাবে আমরা নেক্সট যে ত্রিভুজটা আছে এটারও ক্ষেত্রফল আমরা বের করব। এফ আর জি, ত্রিভুজ এফ আর জি ইকুয়াল টু পাবো হাফ ইন্টু এফ জি। এফ জি হচ্ছে ভূমি, উচ্চতা সিডি বা এবি একই, এবি ধরতে পারি সিডি ধরতে পারি, উচ্চতা একই, এবি যা সিডি একই, এত ইকুয়াল টু হাফ ইন্টু এফ জির মান জানা নাই, এফ জির মান রেখে দিলাম, আর এডির মান কত? 3 সেন্টিমিটার। তার মানে এটার একক হবে এত সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 3/2 এফ জি সেন্টিমিটার স্কোয়ার। এখানেও কিন্তু আবার 3/2 ই এফ সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আরেকটা ত্রিভুজ আছে জি সি ডি, ত্রিভুজ জি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, এখানে ভূমি ধরবো জিডি, ভূমি জিডি এন্ড উচ্চতা হচ্ছে সিডি, ইকুয়াল টু হাফ ইন্টু জিডি ইন্টু সিডি ইকুয়াল টু 3 এত সেন্টিমিটার স্কোয়ার, ইকুয়াল টু 3/2 জিডি সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ 4টি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার যেহেতু রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, আবার টোটাল রং করা অংশ অর্থাৎ 4টের যোগফল। অতএব রং করা অংশের ক্ষেত্রফল
সমান আমরা তিনটাই যোগ করবো, অর্থাৎ এখানে পেয়েছি 3/2 এই প্লাস 3/2 EF 3/2 EF প্লাস 3/2 FG প্লাস 3/2 GD এত সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখান থেকে 3/2 কমন নিতে পারি। 3/2 কমন নিতে থাকে AE প্লাস EF প্লাস FG প্লাস GD এত সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখি এই যে চারটে রাশির চারটে বাহুর যোগফল পেয়েছি, এই চারটে বাহুর যোগফলটা কি আছে? এই EF FG এবং GD এই চারটের যোগফলই হবে আমার BC এর সমান। BC মানে 5 সেন্টিমিটার, তার মানে এটাও 5 সেন্টিমিটার। তার মানে 3/2 ইন্টু 5 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 3 × 5 = 15/2 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 7